আমরা এখন শিখবো am is are was were কোথায় বসে। ফ্রেন্ডস am is are was were কে বলা হচ্ছে হেল্পিং ভার্ব এবং বি ভার্ব, মানে হেল্পিং ভার্ব বা হেল্পিং ভার্বের একটা পার্ট হচ্ছে বি ভার্ব, এবং এর এক্স্যাক্টলি অ্যাপ্লিকেশনগুলো কি সেটাই বন্ধুরা আজকে আমরা জানবো। কোথায় am is are বসানো হয়, কোথায় was were ব্যবহার করা হয়, কীভাবে সহজ সরলভাবে তুমি ব্যবহারটি করতে পারো। সো ফ্রেন্ডস সবার আগে আসি হচ্ছিল কোন টেন্স অনুযায়ী। am is are ইট বিলংস টু প্রেজেন্ট টেন্স, মানে প্রেজেন্ট টেন্সে am is are ব্যবহার করা হয়। আর was were ব্যবহার করা হয় বন্ধুরা পাস্ট টেন্সে, মানে অতীতকালে। এবং am is are এটা এক্স্যাক্টলি লোকেশনটা হচ্ছে হলো am বসে I এর পরে, is বসে এক বচনের পরে, এবং আর বসে বহু বচনের পরে, মানে প্লুরালের পরে। আর was were ও কিন্তু সেম, was বসে এক বচনের পরে এবং were বসে প্লুরালের পরে। তা বলে দিলাম যে am is are বসে হচ্ছিল প্রেজেন্ট টেন্সে এবং কোথায় কোথায় বসে বুঝিয়ে দিলাম, এবং was were বসে পাস্ট টেন্সে কোথায় কোথায় বসে সেটা বলে দিলাম। এবার একটা এক্সাম্পল দিয়ে পড়ি বন্ধুরা। am is are এর এক্স্যাক্টলি অ্যাপ্লিকেশনটা হচ্ছে হলো টেন্স অনুযায়ী প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে যেটা এই মুহূর্তে রানিং, এই মুহূর্তে চলছে। মানে তুমি এখন ইউটিউবে ভিডিওটি দেখছো, আমি তোমাদের সঙ্গে এখন বক বক করছি, রাস্তায় ছেলেগুলো হাঁটছে, মাঠে বাচ্চাগুলো খেলা করছে, পাখিরা আকাশে এখন উড়ে বেড়াচ্ছে, বাবা টিভি দেখছে, মা গান গাইছে, বোন কবিতা লিখছে। যেটা এই মুহূর্তে চলছে, এই সমস্ত কিছু রানিং, সেগুলো কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের রুলটি হচ্ছে হলো সর্বপ্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্ট মানে বাক্যের কর্তা, তার সঙ্গে বসবে, তারপরে বসবে am is are এর মধ্যে যে কোনো একটি, এবং তারপরে বসবে ভার্ব মানে ক্রিয়া, ভার্বের ফার্স্ট ফর্মটি বসবে মানে প্রেজেন্ট ফর্মটি বসবে, এবং তার সঙ্গে যুক্ত হবে আইএনজি, এবং লাস্টে বসবে হচ্ছে বন্ধুরা অবজেক্ট। তো am is are কোথায় বসাবে আমরা বুঝে গেলাম। এবার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বুঝি কীভাবে বসাবো। আমি চিঠি লিখছি, কী হবে I am রাইটিং এ লেটার। এখানে am কেন হলো, যেই বললাম যে I এর পরে am হয়, প্রথমে বলেছিলাম। এবার যদি বলি সে চিঠি লিখছে, তাহলে কী হবে হি ইজ রাইটিং এ লেটার। কারণ হি হচ্ছে হলো একটি হচ্ছিল এক বছর, মানে এটা কিন্তু প্লুরাল নয়, এটি সিঙ্গুলার নাম্বার, তাই সিঙ্গুলার নাম্বার বলে এরপরে কিন্তু ইজ বসলো, হি ইজ রাইটিং এ লেটার। যদি বলা হয় তারা চিঠি লিখছে, তাহলে কী হবে দে আর রাইটিং আ লেটার। কারণ দে হচ্ছিল তারা, তারা মানে হচ্ছে প্লুরাল মানে বহু বচন, তাই এখানে কিন্তু আর বসলো। দেখো কত ইজি আমরা am is are অ্যাপ্লিকেশন শিখে গেলাম কোথায় আমরা বসাই। এবার আমরা চলে আসছি বন্ধুরা was এবং were এর অ্যাপ্লিকেশনে। was এর অ্যাপ্লিকেশন আগেই যেটা বলেছিলাম এটা পাস্ট টেন্সে আসে, কিন্তু পাস্ট কন্টিনিউয়াসে আসে। সেম প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটা বললাম এই মুহূর্তে যেটা চলছে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে হলো যেটা অতীতে চলছিল কিছুক্ষণ ধরে, দ্যাট ইজ দ্য পাস্ট কন্টিনিউয়াস। এবং পাস্ট কন্টিনিউয়াসের রুলটি হচ্ছে হলো প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে বসবে was অথবা were, তারপরে বসবে অ্যাজ ইউজুয়াল ভার্বের ফার্স্ট ফর্ম এবং তার সঙ্গে যুক্ত হবে আইএনজি, এবং তারপরে বসবে হচ্ছে হলো বন্ধুরা অবজেক্ট। এবং একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা হচ্ছে হলো আমি চিঠি লিখছিলাম। এখানে কিন্তু মানে অতীতে আই এর পরে কিন্তু ওই am এর যেটা প্রেজেন্টে ছিল am বসে, এখানে কিন্তু বসে, এখানে কিন্তু এক বচন যে কোনো কিছুই যদি হয়, সিঙ্গুলার নাম্বার যদি হয়, তাহলে কিন্তু was যুক্ত হবে। তা কী হবে I was writing a letter। যদি বলা হয় সে চিঠি লিখছিল, তাহলে কী হবে he was writing a letter। কিন্তু যদি বলা হয় তারা চিঠি লিখছিল, তাহলে হয়ে যাবে they were writing a letter। কারণ হচ্ছিল were বসে বহু বচন বা প্লুরালের পরে। তো এই হচ্ছিল এক্স্যাক্টলি মানে অ্যাপ্লিকেশন am is are was were। এটা ছিল বন্ধুরা am is are was were যতক্ষণ এরা মানে হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করছে। কিন্তু এর একটা সেকেন্ড পার্ট রয়েছে, সেকেন্ড পার্টটা হচ্ছিল সবসময় কি am is are was were এটা কি হেল্পিং ভার্ব হিসেবে ইউজ হয় না, একদম না, সবসময় কিন্তু এটা হেল্পিং ভার্ব হিসেবে ইউজ হয় না, কিছু কিছু সময় এটা কিন্তু মেইন ভার্ব হিসেবেও ইউজ হয়। তো বন্ধুরা ভার্ব নিয়ে কিন্তু অনেক বিস্তর আলোচনা, সব কিন্তু এই ভিডিও ডেসক্রাইব করছে না। ভার্ব নিয়ে যেই আমার আরেকটি ভিডিও রয়েছে এক্স্যাক্টলি ভার্বের অ্যাপ্লিকেশন কি, ভার্ব কয় প্রকার, শ্রেণী বিভাগ, তার ফর্ম, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দুটো ভিডিও দিয়ে দিয়েছি, সেটা কিন্তু এই ভিডিওটা দেখার পর অবশ্যই দেখে নিও। ভার্ব নিয়ে সম্পূর্ণ কনফিউশন তোমার কিন্তু একদম মানে ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, যেটা বলছিলাম
অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলো কিন্তু হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া, কিন্তু এগুলো কিন্তু মাঝে মাঝে আবার মূল ক্রিয়ার মতন কাজ করে। কখন মূল ক্রিয়ার মতন কাজ করে এটা বুঝতে হলে তোমাকে বুঝতে হবে যে হেল্পিং ভার্ব কাকে বলে। বন্ধুরা, হেল্পিং ভার্ব হচ্ছে হলো ওই সমস্ত ভার্ব যেগুলো নিজে কোনো মানে প্রকাশ করে না, কিন্তু অন্যকে সাহায্য করে, মানে সেন্টেন্সটাকে যে সাহায্য করে এটাকে পূর্ণ করার জন্য। যেটা এক্সাম্পল দিয়েছিলাম, আমি যেটি লিখছি মানে আই এম রাইটিং এ লেটার, এখানে অ্যামের কিন্তু কোনো মানে নেই, এখানে অ্যাম সাহায্য করছে এই সেন্টেন্সটিকে কমপ্লিট করার জন্য। কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু ক্ষেত্রে এই হেল্পিং ভার্বগুলো মানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এরা কিন্তু মানে মেইন ভার্বের মতো রিয়্যাক্ট করে যখন কন্ডিশনটা হচ্ছিল যখন এগুলো মানে প্রকাশ করে, মানে এর নিজস্ব একটা মানে ফর্ম হয়ে যায়। মানে যদি বলা হয় আমি একজন ইংলিশ টিচার, কি হবে? আই এম ইংলিশ টিচার। এখানে দেখো এম এর মানে হচ্ছে হলো হই, আমি হই। হই যখনই মানেটা আসছে তখন কিন্তু এম আর তখন হেল্পিং ভার্ব নয়, এটা তখন কিন্তু মূল ভার্বে পরিণত হয়ে গেছে। আরও একটা এক্সাম্পল দিই, আমার বাবা ছিল একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, মাই ফাদার ওয়াজ আ গভর্নমেন্ট এমপ্লয়ি। এখানে কিন্তু মানে ওয়াজ এটা কিন্তু আর হেল্পিং ভার্ব নয়, মানে এখানে ওয়াজের মানে হচ্ছিল ছিল, তাই এখানেও কিন্তু যেহেতু মূল ভার্বে পরিণত হয়ে গেছে তাই এখানে আমরা মানে এটা হেল্পিং ভার্ব হিসেবে ট্রিট করব না, এখানে আমরা ওয়াজটাকে মানে মূল ভার্ব হিসেবে ট্রিট করব। তো দিস ইজ দ্য ওয়ে আমরা হেল্পিং ভার্বগুলি মানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার যখন মানে মূল ভার্বে পরিণত হয় এবং এর মানে প্রকাশ হয়, মানেটা হচ্ছিল হয়, হয়েছিল, হলাম, এগুলো যখন হয় তখন কিন্তু আমরা অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার অ্যাপ্লিকেশন করতে পারি। সেম টেন্স অনুযায়ী প্রেজেন্ট টেন্স হলে অ্যাম ইজ আর, পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়ার। তো আমার প্রিয় বন্ধুরা, এই ছিল অ্যাম ইজ আরের টোটাল অ্যাপ্লিকেশনস, যা যা অ্যাপ্লিকেশন আমরা বেসিক লেভেলে করে থাকি। হোপসো এই ভিডিওটা দেখার পর তোমার কিন্তু আর সমস্যা অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার নিয়ে থাকার কথা নয়, কিন্তু আরও ভালো করে বুঝতে গেলে তোমাকে যেটা করতে হবে, ডিটেলসে বুঝতে গেলে তোমাকে কিন্তু টেন্সটাও জানতে হবে। তাই টেন্সের লিঙ্কটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, টেন্সের রুলসগুলোর এবং ভার্বের রুলসগুলো ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ওই 3টে ভিডিও কিন্তু রিকোয়েস্ট করছি দেখো, কারণ না দেখলে কিন্তু টোটাল যেই মানে খেলার মাঠটিতে মানে কোন রুল কোন জায়গায় ব্যাটিং করছে, বোলিং করছে, কিপিং করছে সেটা আমরা কিন্তু ঠিকঠাক ধরে উঠতে পারবে না। এটা একটা সিরিজ, মানে ব্যাক টু ব্যাক পরস্পরের সঙ্গে লিঙ্ক আপ রয়েছে, একজন বল করছে, একজন ব্যাট করছে, একজন উইকেট কিপিং করছে। তাই সব কিছু ব্যাপারটা গ্রামারের এই পুরো টেরিটরিটা বুঝতে গেলে তোমাকে ভার্বটাও জানতে হবে, তাই ভার্বের দুটো ভিডিও নিচে লিঙ্কে রয়েছে, টেন্সটাও জানতে হবে এবং এই ইজ আর ওয়াজ ওয়ারটা জানতে হবে। তো আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, এবং কোন টপিকের উপর তুমি ভিডিও তুমি চাইছো সেটাও আমাকে তুমি রিকোয়েস্ট করতে পারো, আমি কিন্তু অবশ্যই সেই টপিকের উপরে ভিডিও বানাবো। অবশ্যই সেটা কেরিয়ার বা স্পোকেন ইংলিশ রিলেটেড হতে হবে। আর যেটা করবে যে এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, তার আর আমার উপকার করেই যাবে তাতে। তো ফ্রেন্ডস, দেখা হবে পরে ইন্টারেস্টিং টপিকে, ততক্ষণে যে গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।